মাগুরায় একটা ইতিহাস ঘটেছে। একটা 8-9 বছরের একটা আসিয়া নামে একটা মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষণ করতে কি করেছে না বলেন? ধর্ষণ করেছে। আপনারা যারা ফেসবুক ইউটিউব চালান, ফেসবুক খুলবেন, দেখবেন এই আসিয়ার ধর্ষণ। আসিয়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আসিয়া একটু সুস্থ হয়েছে। আসিয়া হসপিটালে কথা বলতে পারতেছে। গতকালকে কথা বলেছে। গতকালকে বলছেন এই নরাকু কুকুর যারা আমার পর আক্রমণ করেছে, আমি একজন স্বাভাবিক মেয়ে, আমার এখনো জৈবনের কোনো চাহিদা আসে নাই, আমি সামান্য হয় নাই, এই আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছে। এই জানোয়ার, এই কুকুর, এর বিচার যেন সুন্দরভাবে হয়, এটা আমি পুরো দেশবাসীর কাছে আমি দাবি করেছি। আসিয়া এরকম লাইভে এসে কথা বলতেছে। আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়েছে। এখন শুনতে পেয়েছি 110 দিন পর্যন্ত সময় নিয়েছে। আদালত বলেছে 110 দিন পর্যন্ত সময় নেওয়া হয়েছে। একজন ভাই, এই জানোয়ার কুকুর যারা এই 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে, 10 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে, 6 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে, তাকে আবার সময় দিতে হবে কেন বলেন? তাকে তো একদম ইসলামের দৃষ্টিতে তাকে একদম পাথর মেয়ে তাকে নিক্ষেপ করা। সৌদি আরব আপনারা দেখেন নাই, অন্যান্য রাষ্ট্রে দেখেন নাই, যারা জিনার কাজ করে, যারা এই অসৎ আচরণ করে, তাদেরকে সাথে সাথে কতল করে ফেলানো। আর আসিয়া নামে মেয়েকে এই মাগুরায় পুরো ফেসবুক তুলপার হয়ে গেছে, পুরো ইউটিউব তুলপার হয়ে গেছে। হ্যাঁ, এখন আবার আপনারা দেখেছেন ফরিদপুরে এই 2-4-5 দিনের আগের ঘটনা। এই ফরিদপুরে যে একটা ঘটনা ঘটেছে, এখানেও সেই একই 8 বছরের বা 6 বছরের বা 7 বছরের একটা মেয়েকে এরকম ধর্ষণ করেছে। আমরা কোন দুনিয়ার বুকে আমরা বসবাস করি? 8 বছর 7 বছরের মেয়ে ধর্ষিত হয়, ধর্ষণ করে। এটা কেমন যুবক, কেমন লম্পট ব্যক্তি যারা 8 বছরের মেয়েকে ধর্ষণ করে? আবার আদালতে বলেছিল যে ওকে মেরে ফেলানোর একটা পরিকল্পনা নিয়েছিলাম। এখন পর্যন্ত সেই মাগুরার বুকে সেই কুলাঙ্গার ঘোরাফেরা করে, কুলাঙ্গারের কোনো বিচার হয় না। এটা কেমন দেশে আমরা বসবাস করি? কেন এত ধর্ষণ? কি পরিমাণ বেড়ে গেছে আমাদের? অল্প কয়েকদিনের ভিতরে এত পরিমাণ ধর্ষণ বেড়ে গেছে। হ্যাঁ, আমার বোন আমার চোখের সামনে ধর্ষণ হবে, আমার মা আমার চোখের সামনে ধর্ষণ হবে, আমার স্ত্রী আমার চোখের সামনে ধর্ষণ হবে। আর আপনি বসে বসে মসজিদে তসবিহ টেপবেন। এই তসবিহ টেপার আপনার চালানোর কোনো দাম আসবে না। আমার বোনকে আমার চোখের সামনে ধর্ষণ করবে, আমি এটাকে হাত দিয়ে আমি এটাকে প্রতিহত করব। যদি আমি হাত না দিয়ে পারি, এটা আমি মুখ দিয়ে প্রতিহত করব। যদি আমি মুখ দিয়ে না পারি, তাহলে আমি এলাকাবাসীকে দিয়ে আমি প্রতিহত করব। যদি আমি সেটাও না পারি, তাহলে আমি কি করব? আমি এটা আমার ধীরে ধীরে অন্তরে ওকে আমি ঘৃণা করব। আমি ধিক্কার জানাই, আমার মাদ্রাসার পক্ষ থেকে আমি ধিক্কার জানাই, এই মদিনাতুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে, এই মহিউস সুন্নাহ আদর্শ মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আমি ধিক্কার জানাই যে ওই সমস্ত কুলাঙ্গার যারা 8 বছরের মেয়েকে 10 বছরের মেয়েকে ধর্ষণ করে, এদেরকে পরিপূর্ণ আইনের আওতায় এনে এদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হোক। ঠিক না ঠিক? এদেরকে ফাঁসি দিলেও হয় না, এদেরকে টুকরা করে কেচিতে কেটে আজকে এক জায়গা থেকে কেচিতে কাটবে, কালকে এক জায়গা থেকে কেচিতে কাটবে, তারপরের দিন আরেক জায়গা থেকে কেচিতে কাটবে, তারপরের দিন আরেক জায়গা থেকে কেচিতে কাটবে। এরকম কেটে ওকে দেখাইতে হবে যে দেখ তোর গোস্ত কুকুর দিয়ে খাওয়াই দিছি, তোর গোস্ত শকুন দিয়ে খাওয়াই দিছি। ইহুদি খ্রিস্টান নাসারারা, এই তো ইহুদি খ্রিস্টান নাসারাদের একটা পরিকল্পনা আমাদের বাংলাদেশে এখন অলরেডি চলে আসছে। ইহুদি খ্রিস্টানরা টাকা দেয়, আর বাংলাদেশের কিছু মানুষরা এই সমস্ত টাকা খেয়ে 8 বছর 7 বছর 9 বছর মেয়েদেরকে ধর্ষণ করে। আজকে আপনি বলেন, যদি আসিয়া মেয়েটা, মাগুরার আসিয়া মেয়েটা, যে মেয়েটা আজ থেকে 5-6 দিন আগে ধর্ষিত হয়েছে, সে তো মারাই গেছিল। আল্লাহ তাআলার অনেক বড় কুদরত, আল্লাহ তাআলা তাকে, সে একদম নিষ্পাপ মাসুম, এই মাসুমের খাতিরে আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখেছেন। এখন সে বেঁচে আছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বলেন, আমরা কোন দুনিয়ায় বসবাস করি? এত বড় একটা কাজ হওয়ার পরেও ওই কুলাঙ্গার সন্তান আমাদের চোখের সামনে ঘোরাফেরা করবে, আর আমরা বসে বসে তসবিহ টেপবো, আমি বসে বসে তাবলীগ জামাত করবো, আমি বসে বসে চিল্লায় যাবো। এমন চিল্লা আমার চালানোর কোনো কাজে আসবে না।
যদি আমি এটাকে যদি কোনো প্রতিহত না করি। আমি তো মনে মনে একটা ইচ্ছা করেছিলাম, আমি কয়েকজনের সাথে আলোচনা করেছিলাম যে এই আসিয়া নামে মেয়েটার দর্শিত হয়েছে, ওই কুলাঙ্গারের ফাঁসি দাবি করে কাশিয়ানী থানা মাঠে আমরা একটা মিছিল করবো, কাশিয়ানী থানা মাঠে আমরা একটা আয়োজন করবো। এমনকি যদি কাশিয়ানী থানা মাঠে না পারি, আমরা আমাদের মাদ্রাসা থেকে, আমরা আমাদের বাজার থেকে, আমরা আমাদের রোডের থেকে, আমরা আমাদের সমস্ত জায়গা থেকে আমরা প্রতিহত করবো। এই প্রতিহত করাও এই ইমানের দায়িত্ব, ঠিক না বেঠিক? রমজান মাসে সারা সেহরির সময় ভাত খাইলাম আর মাগরিবের আজান দিল খাইলাম, সারাদিন উপোস থাকলাম। আমার সামনে অন্যায় কাজ করবে, আমি কোনো প্রতিহত করবো না, আমি অন্যায়কে সাপোর্ট করবো। আমার এই সারাদিনের উপোস থাকা, আল্লাহ তাআলা বলেন তুমি না, তুমি তোমার অন্তরটাকে তুমি আর কষ্ট দিও না, তুমি তোমার জীবনটাকে তুমি আর কষ্ট দিও না। যদি তোমার ক্ষুধা লাগে তুমি ভাত খেয়ে নাও, তারপরেও অন্যায় আসবে, অন্যায়কে প্রতিহত করতে হবে। দেখেন, আপনারা দেখেন বিভিন্ন জায়গায়, গতকালকে দেখেছিলাম লোহাগড়া এত পরিমাণ এই আসিয়া মেয়েকে যে ধর্ষণ করেছে তাকে ফাঁসির দাবিতে বিশাল বড় করেছে, ব্যানার করেছে। ব্যানারে বলতেছেন, সবাই মাইক নিয়ে বলতেছেন এই কুলাঙ্গারকে আইনের আওতায় আনা হোক, আর না হলে আমরা একে কুকুর দিয়ে খাওয়াবো। এরকম প্রতিবাদ করতেছে বিভিন্ন থানায়, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে। আমাদেরও কিন্তু এরকম ইমানি দায়িত্ব দেখাইতে হবে। একজন মা, একজন বোন, একজন দর্শিত হবে, ছোট ছোট মাসুম বাচ্চারা। এখন তো আমার মেয়েকে আমার 1 লাখ ছাড়তেও কষ্ট হয়, 1 লাখ ছাড়তেও ভয় লাগে যে এরা কোখানে যাবে, কোখানে যে ধর্ষিত হবে। 8 বছরের মেয়ে, সে কি বোঝে? সেটা এখনো সাবালিকাই হই নেই। এর সাথে যদি একজন অপকর্ম করে, যদি একে একজন নির্যাতিত করে, এর থেকে জানোয়ার আর এর থেকে কুলাঙ্গার পৃথিবীর বুকে আর কি হতে পারে? আপনি বলেন, আর কি হতে পারে? এজন্য মেরে দোস্ত আর বুজুর্গ, আমাদের জীবন পরিবর্তন করার দরকার, আমাদের আখলাক পরিবর্তন করার দরকার। আর একটা কথা না বললেই নয়, আমি বলেছিলাম যে মসজিদকে যে ব্যক্তি আবাদ করে, মসজিদকে আবাদ করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আমি ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের ভিতরে পৌঁছায় দেব যারা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে যে যেভাবে পারে সহযোগিতা করে, যে যেভাবে পারে সেভাবে মসজিদকে আবাদ করে। এরা অনেক দামি মানুষ। আমি অনেক খুশি হয়েছি, আমার বড় ভাই, তারপরে আমাদের মাদ্রাসার একজন খুব হিতাকাঙ্ক্ষী রসুল ইসলামিক টিভির মহাপরিচালক, অত্যন্ত অনেক পরিশ্রম করে, অনেক মাদ্রাসার কাজ করে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাকে যেন ওরা যেভাবে পরিষ্কার করে রাখে, আল্লাহ তাআলা যেন এদেরকে অন্তরটাকে যেন আল্লাহ তাআলা পরিষ্কার করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এদের অন্তরকে পরিষ্কার করে দেয় এবং এদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে দেয়। বয়ান আর দীর্ঘায়িত করবো না, আসরের আজানের সময় হয়েছে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই কথার উপর আমল করার তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।